গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে আমার আর আলোকের বিবাহবার্ষিকী। তো যেহেতু আমরা আজকে মঙ্গলবার নিরামিষ খাই, তাই বাইরের কোনো প্ল্যান নেই আপাতত। আর এই যে রিককে দেখতে পাচ্ছ আজকে পাপার সাথে যাচ্ছে, তার একটা রিজন আছে। ও লেট করেছে আজকে রেডি হতে, তাই জন্য আমি অটো দাদাকে বললাম যে আপনি চলে যান, ওর পাপার সাথে চলে যাচ্ছে। ওর পাপা আছে বলে আজকে পসিবল হলো, কিন্তু যদি না থাকে তখন কত অসুবিধা হয়। ওকে অনেকবার বলা হয় তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কিন্তু ও কোনো মতেই শোনে না। তো এই করে লেট করলো, তারপরে ওকে আলোক দিতে গেল। আবার যাওয়ার সময় বলছে তুমিই নিতে আসবে। ওর বাবা বলছে না না, তুমি অটো আঙ্কেলের সাথে চলে আসবে। তো ও চলে যাওয়ার পরে আমি চা বানালাম, দুজনা চা নিয়ে বসেছি এখানে। একটাই কাপ দেখতে পাচ্ছ, আর বিস্কুট একটা দেখতে পাচ্ছ। যেহেতু আমার পুজো হয়নি, তাই আমি চাটা খাবো না এখন। ও খাচ্ছে, ওকে দুটো বিস্কুট দিয়ে চা দিলাম। তো এই যে ও বসে এখানে চা খাচ্ছে, আমি চাটা খেয়ে স্নান করে পুজো করব। তো নর্মাল মানে যেহেতু কোনো কিছু আয়োজন করছি না, তাই সাদামাটাভাবেই রেডি মানে তরি তরকারি কাটলাম। তো তার মধ্যে ছিল আজকে লাউ শাক, বাঁধাকপির ঘন্ট, আর সব রকম সবজি দিয়ে ডাল বানিয়েছিলাম। আর এখানে পটল বাটা করেছিলাম। তো এই দিয়ে আমাদের দুপুরে আজকে লাঞ্চ হবে। আর শিল্পী আসছে আবার। ও তো চলে গেছিলো সোমবার দিন সকালেও, আজকে আসছে, এসে আবার যাবে বিয়েবাড়ি, ও আর রাকা। তো দেখো সবজিপাতি কেটে আমি স্নানটা করে পুজোটাও করে নিলাম। ফুল এখন খুবই কম, গাঁদা ফুলের মালা রাখা হচ্ছে, ওখান থেকেই একটু একটু করে আমরা পুজোর জন্য ইউজ করছি। তো এগুলো মানে একটু কিছুদিন থাকলে শুকিয়েও যাচ্ছে। তারপরে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছিলাম। দুধ, আর সেদিন দেখিয়েছিলাম মা ধোসা বানায়, তো ওটা দুধ দিয়ে খেতেও দারুণ লাগে। আর দুধটা পুরো ছিল ঘন, একদম সরে ভর্তি। তো ওটা দিয়েই লোভ লাগলো, মনে হলো খেয়ে নিই। তারপরে খাওয়া দাওয়া করার পরে আমরা তো এখানে চা বানাচ্ছি। মাসি এসছে, তো মাসি খাবে রচা, তাই মাসির জন্য রচা। আর আমি আর আলোক খাবো কফি। তো এই যে কফি বার করে নিয়ে এসছে, পাউচগুলোই রাখা থাকে আমাদের। তো এটা দিয়ে এখন কফি বানিয়ে নেব। আর তারপরে যাব একটা জায়গাতে। তো তাড়াতাড়ি রেডিও হতে হবে, কারণ বাইরে ভীষণ ঠান্ডা, বুঝতেই পারছি। তো মাসিকে বললাম মাসি একটু দাঁড়াও, একটু ব্লগ বানিয়ে নিই তোমাকে নিয়েও। তো মাসি শুধু হাসছে দেখো। তো আমি বললাম যে আমি রবিবার তোমার কাছে যাব। তখন মাসি বলছে আরে আমি তো সবসময় বলছি তুমি আসো। দিয়ে এই করতে করতে কিছুটা টাইম কেটে গেল। মাসি কিন্তু খুব অল্প সময়ের জন্য এসেছিলো। মাসি জাস্ট একটু বসে চা খেতে না খেতেই মেসো ফোন করলো চলে যাওয়ার জন্য, কারণ কি বাজার যাবে মাসি, তাই। তো আলোক মাসিকে ছেড়ে আসছে ঘরে। তো তারপরে আমরা বেরোবো। তো মাসি চলে যাওয়ার পরেই আমি তাড়াতাড়ি রেডি হতে চলে গেলাম। তো রেডি হতে গেলাম মানে পুজোতে যে শাড়িটা নিয়েছিলাম সেটা একবারও পরিনি। তো সেই শাড়িটা পরেই রেডি হলাম। যাব এখন মায়ের কাছে, একবার দেখা করে আসবো, যেহেতু আলোক এসছে একবার দেখা করে আসবে। তো তার জন্যই আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আলোক এলেই আমরা বেরিয়ে যাব। তো কথার মধ্যে কিছু ভুলভ্রান্তি হলে একটু ক্ষমা করে দিও, কারণ কি অত সাজিয়ে গুছিয়ে আমি বলতে পারছি না বা পারিও না। তো এই মানে যেরকমই যা হবে একটু মার্জনা মানে করে দিও। তো দেখো এখন পুরো রেডি আমি। এখন ওর জন্য ওয়েট করছি, ও এলেই বেরিয়ে যাব। আর তারপরে কি করছি না করছি তোমাদেরকে শেয়ার করছি। তো এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আমি কিন্তু কিছু গিফট পেয়েছি, সেই গিফটগুলো আমি নেক্সট ব্লগে নয় দেখিয়ে দেবো। একটা গিফট তো দেখিয়েছি, যেটা আলোক আমাকে দিয়েছে। আর তারপরেও আমি একটা পেয়েছি, ও একটা পেয়েছে গিফট, তো সেটাও দেখিয়ে দেবো। তো এখানে আলোক পেট্রোল পাম্পে এসেছিলাম রিফিল করাতে।
তো এখানে রিফিল করার ছিল, তো আমি ভাবলাম একটু শাড়িটা দেখাবার চেষ্টা করি। এত আলো আছে হয়তো বোঝা যেতে পারে, কিন্তু পারলাম না একা একা শাড়িটা দেখাতে। সত্যি কেউ ক্যামেরা না ধরলে খুব অসুবিধা হয়। তো ঘরে যাওয়ার সময় গোপালের জন্য এই জামাটা নিয়েছিলাম। মা বলেছিল গোপালের একটা টুপি দেওয়া জামা নিয়ে যেতে, তো এই জামাটা নিলাম গোপালের জন্য। খুব সুন্দর কিউট জামাটা ছিল। আর বাবার জন্য নিমকি সেউ ভাজা নিয়ে এই যে আমরা ঘরে পৌঁছে গেছি, কিন্তু মা 7 তাড়াতাড়ি তালা মেরে দিয়েছিল। তখন বাজছিল প্রায় 7:30টার মতো। যেহেতু মা আর বাবা একা থাকে আর কেউ আসে না তো আমাদের ঘরে অত, তাই 7 তাড়াতাড়ি মা গেটে তালা টালা দিয়ে ঘরে ঢুকে যায়। তো আমি ফোন করলাম, তারপরে মা বললো একটু দাঁড়া, আমি আস্তে আস্তে আসছি। তো তারপরে মা এলো, দিয়ে তালা খুলে দিল। দিয়ে আমি বাবাকে বললাম, বাবা একটু ওঠো, প্রণাম করব। বাবা ভুলেই গেছে আজকে বিবাহবার্ষিকী। বাবা বলছে কেন, কী আছে? আমি বললাম বিবাহবার্ষিকী আজকে। বাবা বলছে থাক থাক, প্রণাম করতে হবে না। তো আমি বললাম না একটু উঠে বসো, তো দেখলাম কষ্ট হচ্ছে উঠে বসতে, তো বাবাকে শুধু একটু হাত দিয়ে ধরলাম, আর কিছুই না। তো তা করতে করতেই মা এলো, দিয়ে মাকেও আমি বললাম যে একটু দাঁড়াও, প্রণামটা সেরে নিই। দিয়ে প্রণাম টনাম সেরে আবার রিকের জন্য আমরা পাপড়ি চাট নিয়ে ঘরে এলাম। তো এটা হচ্ছে সেদিনও যেই দোকান থেকে পাপড়ি চাট খেয়েছিল ওই দোকানে আলোক ফুচকা খেলো আর পাপড়ি চাট নেওয়া হলো। তো আলোক পেঁয়াজ টিয়াজ খায়, তাই জন্য খেলো ফুচকাটা। তো এই যে মস্তান এখন পাপড়ি চাট নিয়ে বসেছে খাওয়ার জন্য। আর তারপরে আমি বললাম একটু শাড়িটা দেখাই না, রিলস বানাবো। তাই বললাম একবার তার আগে একটু শাড়িটা দেখাই। শাড়িটা বুঝতে পারছি না, মা বলছিল এগুলোকে ম্যাড্রাসি সিল্ক বলে, কিন্তু সিল্ক না, ম্যাড্রাসি কটন হয়তো হতে পারে। তো এই শাড়িটা আমি পুজোর সময় আলোক আমাকে দিয়েছিল, লাস্ট মোমেন্টে ও এসেছিলো তখন আমরা শপিং করি, তার আগে আমি কোনো শপিং করিনি। তো এই বন্ধুরা শাড়িটা এটা তখন আমাদের দিয়েছিল। চপ। আমি তো খেলাম পাপড়ি চাট, দেখতেই পেলে। এটা চপ, সয়াবিন চপ এটা। যতক্ষণ ম্যামের জন্য নিয়ে এসেছিলাম, বাট ম্যাম তো চলে গেল। ম্যামের জন্য নিয়ে এসছিলাম, বাট ম্যাম তো চলে এলো, দিয়ে আর দিতে পারলাম না। সরি সরি, একটু ভুল হয়ে গেছে। তারপর সয়াবিনের চপ খেতে খেতেই আমি আলোককে বললাম একটা মুভি লাগাও, মুভি দেখব। তো তখন বলল যে কোন মুভি দেখবে? বললাম যেটা খুশি। তো সেটাই দেখছিলাম। আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো প্লিজ সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ যারা দেখছো আমার এই ব্লগগুলো, তাদের উদ্দেশ্যে বলছি। আর কিছু বলার নেই। গুড নাইট।